আপনি যদি মুসলিম হন, আপনাকে অবশ্যই শরিয়াহ চাইতে হবে। ইসলামের আইন চাইতে হবে, ইসলামের নীতি চাইতে হবে, মানতে হবে। যদি আপনি মুসলিম হন, অবশ্যই আপনাকে ইসলামের শরিয়া, ইসলামের আইন চাইতে হবে, মানতে হবে। আর কেউ যদি তা না চায়, না মানে, সে মুসলিম, তার ঈমান দুর্বল। তার সে যে মুসলিম, তার যে ঈমানে ঘাটতি রয়েছে। কেউ যদি মনে করে না, ইসলামের চাইতে এটা বেটার, এটা ভালো, অসম্ভব। সে আল্লাহর নীতির বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর ইসলামের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলছে। ইসলামের যে বেটার কোন নিয়ম নীতি ইম্পসিবল, নো কোশ্চেন, কোনো প্রশ্নই হবে না। এই বিষয়ে কোনো প্রশ্নই হবে না। কেউ যদি মনে করে এটা ভালো ইসলামের চেয়ে, এটা ভালো ইসলামে, এটা থাকলে ভালো, আরে ভাই, ইসলামে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনার আমার ভালোর জন্য। আর আপনি এসে নতুন নিয়ম যোগ করে দিলেন, বললে হলো নাকি? কিসের গণতন্ত্র? এসব দিয়ে ভাই শান্তি আসে না। আপনি আফগানিস্তানের দিকে তাকান, শরিয়া চলে, শরিয়া আইন, ইসলামের আইন চলে। তারা কতটা উন্নত হয়ে গেছে। তালেবান আসার পরে আল্লাহর হেদায়েত পেয়েছে, আল্লাহ তাদের কতটা উঁচু মর্যাদায় নিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। আপনি সেটা লক্ষ্য করেছেন কেন? তারা ইসলামের আইন মানে, ইসলামের শরিয়া মানে। আপনি মানুন, আপনার দেশ মানে, সবাই মানলে আপনারাও উপরে উঠবে, না মানলে নাই। আর আমরা মানুষরাই ভুল করি। সংশোধনে রয়েছে কল্যাণ, অতএব সংশোধন করতে হবে।